দেখুন, বিশ্বকাপ যত এগোচ্ছে ততই কিন্তু উত্তেজনা বাড়ছে, মানে প্রত্যেকেই খুব সুপার এক্সাইটেড যে কোন দেশ নেক্সট রাউন্ডে যাবে। একদম ক্লোজ খেলা হচ্ছে কয়েকটা ম্যাচ, আবার কয়েকটা ম্যাচ কেক ওয়াক হচ্ছে। যেমন ধরুন, জার্মানি যদি আমরা খেলা ধরি, প্রথম ম্যাচ আপনাদের মনে থাকবে এখনো পর্যন্ত হাইয়েস্ট মার্জিন 7-1 গোলে কিন্তু জার্মানি জিতেছিল। সেই জার্মানিরই খেলা কিন্তু রবিবার আপনারা দেখতে পাবেন, এবং তার সঙ্গে নেদারল্যান্ড খেলবে সুইডেনের এগেনস্টে, এবং ইকুয়েডর খেলবে ক্রোয়েশিয়ার এগেনস্টে, এবং তিউনিসিয়া খেলবে জাপানের এগেনস্টে। সব পর্বেতেই কিন্তু আমরা মার্কিন মুলুকের মহারণে আমরা ম্যাচ নিয়ে আলোচনা করি, বিশ্লেষণ করে আপনাদের সামনে তথ্য তুলে দিই এবং প্রেডিকশন মোটামুটি কী হতে পারে একটা আভাস দিই। রেমিক মাঝি আমার ডান দিকে বসে আছে, আমার সহকর্মী এবং ক্রীড়া সাংবাদিক। রেমিক, আমি প্রথমে যদি জার্মানির ম্যাচটা ধরে শুরু করি, প্রথম ম্যাচ কিন্তু জার্মানি একটা কেক ওয়াক ভিক্টরি পেয়েছে, প্রবাবলি এই মুহূর্তে সব থেকে হাইস্ট মার্জিন, রাইট? একদম একতরফা খেলা হয়েছে। জার্মানি যাদের সাথে খেলতে নামছে আইভরি কোস্টের সাথে, তোমার বিশ্লেষণ ওই ম্যাচটাই। দেখো, আইভরি কোস্ট প্রথম ম্যাচ জিতেছে, তারা টিউনিসিয়াকে হারিয়েছে 1 গোলে। একদম অন্তিম মিনিটে গিয়ে ওরা 90 মিনিটে গিয়ে গোল করেছিল। জার্মানি নামটার সঙ্গে, জার্মানি নামের সঙ্গে না এখন একটা বিশেষণ তো যোগ হয়ে গেছে, জার্মান মেশিনারি, মেশিনের মতো, যন্ত্রের মতো ফুটবল খেলে জার্মানি। এবং তুমি যে স্কোর লাইনটা বললে, আগের ম্যাচে জার্মানি যে খুরাসাওকে 7 গোলে হারিয়েছিল, 12 বছর আগে কিন্তু এক বিশ্বকাপে ব্রাজিলকেও তারা 7-1 গোলে হারিয়েছিল। মানে 7 আপ জার্মানি, মানে বিশ্বকাপে জার্মানি 7 গোল করাটা যেন একটা মিথ হয়ে গেছে। সেই জার্মানি খেলবে আইভরি কোস্টের সঙ্গে। দেখো, আমি তো এই জার্মানি দলটাকে যা প্রথম দিনের খেলা দেখেছি, হয়তো কুরেসাও ছোট দল, তারপরেও জার্মানিকে কিন্তু আমি কোয়ার্টার ফাইনাল দেখছি, মানে আটকানোর জায়গা নেই জার্মানিকে। এখনো পর্যন্ত যে কম্প্যাক্ট ফুটবল এই ওয়ার্ল্ড কাপে যদি কোনো দল খেলে থাকে, সেটা হচ্ছে জার্মানি। আর্জেন্টিনা মেসি 3টে গোল করেছে, ঠিক কথা, কিন্তু জার্মানির যে ফুটবল, যেভাবে দলটা প্রথম ম্যাচ থেকে ছন্দে রয়েছে, দেখো আমরা প্রত্যেকটা ব্রাজিলের ক্ষেত্রে বলছি, প্রথম ম্যাচ পর্তুগালের ক্ষেত্রে বলছি, প্রথম ম্যাচ একটু গোছাতে লাগবে। সারা বছর ধরে তারা প্লেয়ারগুলো একটা অন্যান্য ক্লাবের হয়ে খেলে, তারা একজোট হয়েছে মাত্র কয়েক মাসের অনুশীলন করে, তারপরেই তারা ওয়ার্ল্ড কাপ খেলতে এসছে বলে নিজেদের মধ্যে বোঝাপড়াটা। কিন্তু এই জার্মানি দলটাকে তুমি যদি দেখো না শান্তনু, একদম যেন এক সুতোয় বাঁধা। সেই জায়গায় দাঁড়িয়ে এই ম্যাচ, যে ম্যাচ খেলবে জার্মানি আইভরি কোস্টের সঙ্গে, সেকেন্ড ম্যাচ খেলবে, আইভরি কোস্টও জিতেছে, ফলে জার্মানি জেতাটা সময়ের অপেক্ষা। যদি না কোনো, আবারও বলছি, যদি না কোনো বড় অঘটন ঘটে, জার্মানি কাটকানো যাবে না। বেশ, এই রেমিক, এখানে আমার পরবর্তী যেটা প্রশ্ন থাকবে যে আইভরি কোস্ট কিন্তু আফ্রিকান কান্ট্রি, রাইট? তো পাওয়ার ফুটবল কিন্তু একটা খুব বড় অ্যাসেট প্রত্যেকটা আফ্রিকান কান্ট্রি, আমরা প্রত্যেকে জানি। সেখানে জার্মানিও কিন্তু স্কিলের সঙ্গেও কিন্তু তারাও কিন্তু পাওয়ার অ্যাপ্লাই করে, রাইট? তাহলে দুটো তুমি যদি কম্পেয়ার করো, একটু হলেও কি চ্যালেঞ্জিং? দেখো, ফিজিক্যাল ফুটবল, আফ্রিকান কান্ট্রিগুলো ফিজিক্যাল ফুটবল খেলে, তাদের যে দৈহিক কাঠামো বলো, তুমি তো কঙ্গো দেখছো, দেখলে তো কঙ্গো কি ফুটবলটা খেললো, পর্তুগালকে আটকে দিল। আইভরি কোস্টের বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা আছে, এমন না যে আইভরি কোস্ট নতুন দল, অতীতে অনেকগুলো বিশ্বকাপ খেলেছে। কিন্তু আবারও বলছি শান্তনু, এই জার্মানি দলকে শুধুমাত্র আটকানো যাবে না। কাকে ছেড়ে তুমি কাকে আটকাবে? আমি তুমি তোমায় বলি, মেচো রয়েছে, হ্যাঁ, উৎজের রয়েছে, একাধিক ফুটবলার। তুমি যদি বলো একের পর এক, আমি নাম বলে যেতে পারি জার্মানির ফুটবলারদের, কিন্তু বলে শেষ করা যাবে না। ফলে আইভরি কোস্টের এই ম্যাচটা কিন্তু মোটেও সহজ হবে না। আবারও বলছি, যদি না কোনো অঘটন ঘটে, জার্মানি এই ম্যাচও বড় ব্যবধানে জিতবে। ডু ইউ টু আর্লি টু আস্ক ইউ, তাও জিজ্ঞেস করি, ওয়ান অফ দ্য সেমিফাইনালিস্ট জার্মানি? একদম, আমি তো কোয়ার্টার ফাইনাল বলেছি, একটু কমিয়েই বলেছি। আমি অবাক হব না এই জার্মানি যদি ফাইনালও খেলে, আমি অবাক হব না। অন্তত প্রথম ম্যাচ দেখে যেটুকু বুঝেছি, এই জার্মানি কিন্তু এবারে বিশ্বকাপে ফুল ফোটাতে এসছে। বেশ, ওয়ান অফ দ্য স্ট্রং কন্টেন্ট। আমি বলছি, যদি এই জার্মানি ফাইনাল খেলে, আমি অবাক হব না। 2002 সালের পর আবার যদি এই জার্মানি ফাইনাল খেলে। বেশ বেশ, আমরা যদি পরের ম্যাচটা নিয়ে যাই, সেখানে কিন্তু নেদারল্যান্ড খেলবে সুইডেনের এগেনস্টে। খুব টাফ খেলা, ট্রিকি খেলা, বলো। এই বিশ্বকাপে এখনো পর্যন্ত হাইস্ট মার্জিন, সব থেকে বেশি গোল দিয়েছে জার্মানি, 7 গোল। সুইডেন কিন্তু তারপরে গেছে, তারা 5 গোল দিয়েছে।
সুইডেন উল্টো দিকে তুমি যদি নেদারল্যান্ডস দেখো, নেদারল্যান্ডস কিন্তু জাপানের সঙ্গে আমি গতকালকেও আমরা যখন আলোচনা করছিলাম তো আমি বলছিলাম বা আমরা আগেও আলোচনা করেছি যে এই বিশ্বকাপের অন্যতম সেরা ম্যাচ হয়েছে, মানে দৃষ্টিনন্দন ফুটবল। দুই দল কাউকে 1 ইঞ্চি জমি ছাড়েনি। যে ফুটবলটা দেখার জন্য আমরা মুখিয়ে থাকি, এক পেসে খেলা, তখন জার্মানি বড় টিম হয়তো এক পেসে খেলবে, আর্জেন্টিনা যেমন দাপট দেখিয়ে খেলবে, কিন্তু জাপান এবং নেদারল্যান্ডস ম্যাচটা কিন্তু দুরন্ত ম্যাচ হয়েছিল। আমি আবারও বলছি, রিপিট করছি, এই বিশ্বকাপে এখনো পর্যন্ত দেখা আমার অন্যতম সেরা ম্যাচ। খুব বেশি গোল হয়নি, দুটো দলই দুটো করে গোল দিয়েছিল, কিন্তু এই ম্যাচ কিন্তু যথেষ্ট উপভোগ্য ম্যাচ হবে। সুইডেন 5 গোল দিয়েছে, জাপান নেদারল্যান্ডসের সঙ্গে 2-2 গোলে ড্র করেছে। ফলে এই ম্যাচ নিয়ে টিউনেশিয়াকে 5 গোল দিয়েছে সুইডেন। ফলে ইব্রাহিমোভিচের দেশ, ইব্রাহিমোভিচকে আমরা মিস করি, সেই ইব্রাহিমোভিচের বেশ সুইডেনের দেখো বিশ্বকাপে একটা ইতিহাস তো রয়েছে, প্রতি বিশ্বকাপেই চমক দিয়েছে। হয়তো তারা খুব বেশি কিছু করতে পারেনি, কিন্তু সুইডেন কিন্তু বরাবর কিন্তু বিশ্বকাপে একটা ভালো লড়াই দিয়েছে। ফলে এই ম্যাচ কিন্তু অবশ্যই খুব কঠিন নেদারল্যান্ডসের কাছে, কেননা আগের দিন এই জাপান ড্র করাতে কিন্তু এই গ্রুপটা একটু কঠিন হয়ে গেছে, মানে নেদারল্যান্ডসের কাছে বা জাপানের কাছে একটু কঠিন হয়ে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমার মনে হচ্ছে এই ম্যাচটাও কিন্তু যথেষ্ট উপভোগ্য ম্যাচ হবে, কারণ নেদারল্যান্ডসও ছাড়বার পাত্র নয়। গত 4-5টা বিশ্বকাপে, গত 3টে বিশ্বকাপে নেদারল্যান্ডস যে ফুটবল খেলেছে, 3-4টে বিশ্বকাপে, এই নেদারল্যান্ডসকে আনপ্রেডিক্টেবল এই নেদারল্যান্ডস। হয়তো ভ্যান পার্সি বা এইরকম প্লেয়ার নেই, আরিয়েন রবেনের মতো প্লেয়ার নেই, কিন্তু তাও নেদারল্যান্ডসের এই অরেঞ্জ জার্সি, এই জার্সিটার একটা মাহাত্ম্য আছে। ওয়ার্ল্ড কাপে নেদারল্যান্ডস কিন্তু আমাদের রাজ্যেও তুমি যদি দেখো, প্রচুর আমাদের পশ্চিমবঙ্গেও কিন্তু প্রচুর ফুটবল ভক্ত আছে, তারা নেদারল্যান্ডসকে সাপোর্ট করে। নেদারল্যান্ডসের খেলা, আমিও একটা সময় ব্রাজিলের পর যদি কোনো দেশের খেলা দেখতাম আমার জন্য মুখিয়ে থাকতাম, আমি নেদারল্যান্ডসের খেলা দেখার জন্য মুখিয়ে থাকতাম। হয়তো তখনও মেসি খেলছে বা জার্মানিতে তখন মিরোস্লাভ ক্লোজে রয়েছে, বালাক রয়েছে, তারপরেও আমি নেদারল্যান্ডস আমাকে বরাবরই খুব আকৃষ্ট করতো। এবং নেদারল্যান্ডসের ফুটবল কিন্তু, ওরা যে ফুটবলটা খেলে খুব গতিময় ফুটবল খেলে, গতির সঙ্গে স্কিলকে মিশিয়ে। যে ফুটবলটা এসেছিল সেই সময়, ওই আরিয়েন রোবেনরা যখন ছিলেন, ভ্যান পার্সি ছিলেন, সেই ফুটবলটা কিন্তু নেদারল্যান্ডস খেলছে গত কয়েকটা ওয়ার্ল্ড কাপ ধরে। ফলে নেদারল্যান্ডস এবং এই সুইডেন গত ম্যাচে যেভাবে খেলেছে, তারা ম্যাচটা উপভোগ্য হবে। এবং তুমি যদি আমাকে বলো, হয়তো 5 গোল দিয়েছে সুইডেন, তারপরেও আমি বলবো কোথাও জানি একটু হলেও এই ম্যাচে এগিয়ে থাকবে নেদারল্যান্ডস। বেশ, আমাদের সময় শেষের দিকে আরও দুটো খেলা কিন্তু আছে, ইকুয়েডর ভার্সেস ক্রোয়েশিয়া এবং তার সঙ্গে টিউনিসিয়া ভার্সেস জাপান। ইন শর্ট, দেখো না, নেদারল্যান্ডস এবং জাপান ড্র করা, তাই এই গ্রুপটাই কিন্তু আপাতত শীর্ষে রয়েছে সুইডেন। হ্যাঁ, তারা যে খেলাটা দেখালো তাতে জাপান নেদারল্যান্ডসের সামনে কঠিন লড়াই, কিন্তু এই যে টিউনেসিয়া আর একটা আফ্রিকান কান্ট্রি, দেখো আফ্রিকান কান্ট্রিগুলো বরাবরই ওয়ার্ল্ড কাপে এসে চমক দেয়। তুমি আর মনে থাকবে সেই 2002 ওয়ার্ল্ড কাপে সেনেগাল বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে প্রথম ম্যাচে হারিয়ে দিয়েছিল, জিনেদিন জিদান পেনাল্টি মিস করেছিল। সেই সেনেগাল আফ্রিকান কান্ট্রি, দুদিন আগে আমরা দেখলাম পর্তুগালের খেলা, সেই কঙ্গো আফ্রিকান কান্ট্রিগুলো কখন কি করে দেবে, খুব আনপ্রেডিক্টেবল এই কান্ট্রিগুলো। ওরা হয়তো বড় দলগুলোকে আটকানোর জন্য, তুমি দেখবে আমরা যারা ফুটবল নিয়ে চর্চা করি, আমরা দেখেছি, আমাদের কলকাতা ময়দানও দেখেছি, যখন মোহনবাগান ইস্ট বেঙ্গলের এগেনস্টে কোনো ছোট দল খেলতো, এরিয়ান খেলতো, তারা তখন কিন্তু ডিফেন্সটাকে খুব মজবুত রাখতো, অ্যাটাকে খুব বেশি উঠতো না। হয়তো একটা দুটো অ্যাটাকে উঠে যদি একটা চান্স ক্রিয়েট করতে পারলো, গোল করে দিয়ে বেরিয়ে গেল। কিন্তু এই দলগুলো জানে এরা যে এই দলগুলো কিন্তু যে ডিফেন্স ভাঙতে পারলো না, দেখো না মরক্কোর এগেনস্টে ব্রাজিল ভাঙতে পারলো না, কঙ্গোর এগেনস্টে পর্তুগাল ভাঙতে পারলো না, এরা ডিফেন্সটাকে রেখে কাউন্টার অ্যাটাকে গিয়ে, তুমি দেখো পর্তুগালের খেলা দেখো, কঙ্গো কিন্তু ওই একটা সুযোগ পেয়ে একটা গোল করে দিল ফার্স্ট হাফের একদম শেষের দিকে গিয়ে, পর্তুগাল আর সেই গোলের দরজা খুলতে পারলো না। ফলে ওরা যদি একটা গোল পেয়ে যায়, আফ্রিকান কান্ট্রিগুলো, ওরা একদম সেই লক গেট ফেলে দেবে।
নয় তোমাকে টাই ব্রেকার আদায় করতে হবে বা ডি বক্সের বাইরে থেকে, তখন তোমাকে সেট পিসের উপর জোর দিতে হবে, কি করে সেট পিস আদায় করা যায়, ফ্রি কিক আদায় করা যায়, কর্নার আদায় করা যায়, কেন তখন গোলের চান্স ক্রিয়েট করার জায়গাটা তখন সেট পিস হয়ে যায়। কিন্তু এই আফ্রিকান কান্ট্রিগুলো ডিফেন্সে ভিড় বাড়িয়ে খুব বেশি দেখবে না তুমি ওদের 2-3টে প্লেয়ার অপোনেন্টের হাফটা পেরিয়ে গেছে, হাফ লাইন পেরিয়ে ঢুকছে, ওরা নিজেদের মধ্যে মাঝ মাঠে বলটাকে স্ন্যাচ করার চেষ্টা করবে, মাঝ মাঠে একটু টাফ ফাউল করবে, করে কাউন্টার অ্যাটাক, যদি এটা 90 মিনিটের মধ্যে 2 কি 3টে কাউন্টার অ্যাটাক বার করে নিতে পারে, সেখান থেকে যদি গোল করে নিতে পারে, তাহলে কিন্তু অপোনেন্ট টিম, সে যত বড় টিম তার বিপদ আছে। এই আফ্রিকান কান্ট্রিগুলো কিন্তু এই খেলছে, এবং একদম একটা গোল পেয়ে যাওয়ার পরে এরা এমন লক গেট করে দিচ্ছে, গোলের দরজা আটকে দিচ্ছে। সেটা পর্তুগালের ক্ষেত্রেও আমরা দেখলাম, সেটা ব্রাজিল মরক্কো ম্যাচেও আমরা দেখেছি, পর্তুগাল খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে গোলটা শোধ করে বা জয়ের গোলটা তুলে আনা। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আফ্রিকান কান্ট্রিগুলোকে করা যাবে। তবে আবারও আমি তোমায় বলবো শেষে, আমি আবারও কিন্তু জাপানের খেলার দিকে আমি তাকিয়ে থাকবো। গত 2-3টে বিশ্বকাপ ধরে জাপান যে ফুটবল খেলছে, আমি কিন্তু এই এশিয়ানদের মুখ উজ্জ্বল করার মতো আমি জাপানকে দেখতে পাচ্ছি। ফলে জাপানের খেলার দিকে আমি বলবো না, আমি সমস্ত যারা এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে বলবো, জাপানের খেলাটা দেখা উচিত। জাপান যে কি করবে বলা যায় না, জিতে গেলেও অবাক হবো না, যদি জাপান নেক্সট রাউন্ডেও চলে যায় অবাক হবো না। বেশ, আমরা সিরিজ চলতে থাকবে রিমিক, অনেক ধন্যবাদ তোমার অ্যানালিসিসের জন্য। মার্কিন মুলুকে মহারণ চলতে থাকবে, যত ওয়ার্ল্ড কাপ এগোবে, যত এক্সাইটমেন্ট এগোবে, তত কিন্তু আমাদের এই অনুষ্ঠানের বিশ্লেষণও আমরা আপনাদের সামনে তুলে ধরবো, এবং আলটিমেটলি দেখতে হবে কারা কোয়ালিফাই করলো, কোন কোন দেশ পরের রাউন্ডে, এবং তারপরের রাউন্ডে এভাবে চলতে থাকবে। আজকের পর্ব এ পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য আপনাদের চোখ থাকুক KTV বাংলার পর্দায়। নমস্কার।